দেশীয় সংস্কৃতি, ঐক্য ও সম্প্রীতির এক মহা মিলন মেলায় মিশিগানে সম্পন্ন হয়েছে ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী উৎসবে শিশু, কিশোর ও বৃদ্ধ সহ সব বয়সের মানুষ পরিবার ও প্রিয়জনদের নিয়ে অংশ নেন। মিশিগান প্রতিনিধি সেবুল আহমেদ যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানান, গত ২৫ ও ২৬ জুলাই হাজার হাজার বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল ওয়ারেন সিটি স্কোয়ার। মেলায় বাহারি পণ্যের স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সমাহার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল তারকা শিল্পীদের পরিবেশনা। শারমিন তানিমের সঞ্চালনায় মঞ্চ মাতান তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজা এবং দিলশাদ জাহান কণা, রেশমি মির্জা, বাউল শিল্পী কালা মিয়া, অনিক রাজ এবং স্থানীয় শিল্পীরা। তাদের গানে মেতে ওঠেন হাজার হাজার প্রবাসী। এর আগে ফেস্টিভ্যালের প্রথম দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা ও সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আমেরিকান মেইনস্ট্রিমের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুমন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রেস্ট, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল এবং ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আয়োজকদের হাতে প্রোক্লেমেশন তুলে দেওয়া হয় এবং বাম এর পক্ষ থেকেও অতিথিদের সম্মাননা জানানো হয়। সুন্দর ও সফলভাবে ফেস্টিভ্যাল সম্পন্ন হওয়ায় মিশিগানবাসীকে ধন্যবাদ জানিয়ে বামের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই উৎসব সফল হয়েছে। আগামী দিনেও সবার এমন সহযোগিতা কামনা করেন।